বাঁকুড়া শহরের হোটেল হিলটনে অন্নেসাস মেকওভার ও রূপকথা ফটোগ্রাফি আয়োজিত গ্র্যান্ড র্যাম্প শো কম্পিটিশনে উইনার্স হলেন বৈশাখী শ্যাম এবং সেরা মেকআপ আর্টিস্টের শিরোপা পেলেন মানসী দাস। এই প্রতিযোগিতায় ফার্স্ট রানার্স আপ হয়েছেন মডেল বৈশাখী রায় এবং মেকআপ আর্টিস্ট অর্পিতা চট্টরাজ। পাশাপাশি সেকেন্ড রানার্স আপ মডেল গার্গী মাহাতো এবং সেকেন্ড রানার্স আপ মেকআপ আর্টিস্টের শিরোপা পেলেন সুস্মিতা। এই প্রতিযোগিতায় মোট 30 জন প্রতিযোগী অংশ নেন। উইনার্স মডেল বৈশাখী শ্যাম বলেন, এখন মডেলিংয়ের পেশায় ছোট শহরেও অনেক নতুনরা আসছে, এটা ভালো দিক। তারা যদি পেশাদারি মনোভাব নিয়ে কাজ করে তবে সফলতা আসবেই। ভীষণ ভীষণ আনন্দিত আর খুব ভালো লাগছে ফার্স্ট হয়ে, উইন হয়ে। তো আর সব থেকে যেটা ফার্স্ট আমি থ্যাঙ্ক বলবো মানসীদিকে আমাকে ডেকেছে আর এত সুন্দর একটা লুক দিয়েছে, তার জন্য আমি উইন হতে পেরেছি। আমি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আর থ্যাংক ইউ জানাবো তাপসদাকে আর অন্বেষাদিকে, কারণ ওরা ইভেন্টটা অর্গানাইজ করেছে। খুব ভালো লেগেছে, টোটাল ইভেন্টটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভীষণ ভীষণ নিজেরা যদি করতে পারো ভীষণ ভালো, নিজেদেরকে প্রপার গ্রুম করো, দেখবে অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর। যা এখন আমাকে দেখছো যেমন, তো তোমরাও চেষ্টা করলে ঠিক সে জায়গায় আসতে পারবে। এই প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন 2020 সালে মিস্টার ইন্ডিয়া এবং 2019 সালের মিস্টার বেঙ্গল খেতাবজয়ী তন্ময় দাস ও মডেল ইন্দ্রাণী মাঝি। তন্ময় দাস বলেন, বাঁকুড়া থেকে তিনিও এই পেশায় সফল হয়েছেন। ইদানিং বাঁকুড়াতে যেভাবে প্রচুর প্রতিভাবান মডেল কাজ শুরু করেছেন, তাতে তারাও এই পেশায় বাঁকুড়ার নাম উজ্জ্বল করবে। এদিনে শোতেও যথেষ্ট পেশাদারিত্বের ছাপ রেখেছে তারা, এমনটা মন্তব্য করেন তন্ময়বাবু। প্রচুর শহরে যে ট্রেন্ড, তো এটা কতটা মানে জেলাকে এগিয়ে নিয়ে যাবে বা মডেলকে পেশা হিসেবে বাঁচতে পারে, কারণ তুমিও তো এই বাঁকুড়া থেকেই উঠে এসেছো। নমস্কার, আমার নাম তন্ময় দাস। আমিও বাঁকুড়ার একটা ছেলে এবং আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি আমরা এই জিনিসটাকে তুলে না ধরি তখন সেখানে বাঁকুড়ার ছেলেমেয়েরা অনেকেই পিছিয়ে থাকবে। রিজন হচ্ছে কি, আমরা বাঁকুড়ার ছেলেমেয়েরা, আমরা গ্রামের ছেলেমেয়েরা ভাবি এই জিনিসটাই যে ওরা কলকাতার মতন জায়গাতে এবং দিল্লি এবং মুম্বাইয়ের মতন জায়গাতে যে করে কী করতে পারবে, হয়তো হারিয়ে যাবে তারা তো ভুল পথে চলে যাবে। সেটা কিন্তু ভুল। আমাদের মা বাবাদের মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে মডেলসদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এরকম শো হলে তারাও একটা কারেজ পাবে, তারাও একটা গার্ডস পাবে কি না আমরা আজকে এই বাঁকুড়ার মতন জায়গা বা আমরা গ্রাম থেকে যে করে একটা শহরে যে করে এইসব মডেলিং হোক, অ্যাক্টিং হোক বা ডান্সিং সিঙ্গিং যে কোনো হোক, সেই সব জিনিসে পার্টিসিপেট করা এবং সেইখান থেকে আরও 4-5টা মেয়েকে বা আরও 4-5টা ছেলেকে তারা সাথে নিয়ে যাবে, যেখানে আমাদের এই বাঁকুড়ার মতন জায়গা বা পুরুলিয়া বলুন বা বিষ্ণুপুর বলুন বা দুর্গাপুর, আসিমপুর, রানীগঞ্জ বলুন, সেই সব জায়গাগুলো আরও ডেভেলপ হবে। কারণ কি আমাদের এই সব জায়গাতে অনেক 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 ট্যালেন্ট তৈরি আছে, লোকানো আছে, যেখানে কলকাতার মানুষরা ভাবে যে আমরা কিছুই নয়, আর কলকাতার মানুষরা জানে যে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এসব সাইডে কত 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 ট্যালেন্ট লুকিয়ে আছে। এদিনে শো স্টপার ও বিচারক ইন্দ্রাণী মাঝিও আপ্লুত প্রতিযোগীদের পারফরমেন্সে। ভীষণ ভালো একটা অর্গানাইজেশন। আমরা ফিউচারে চাইবো বাঁকুড়ার মতো জায়গায় যেন আরো ভালো কিছু হয়। অ্যান্ড তাপসদার, অন্বেষাকে স্পেশালি থ্যাঙ্কস আমাদেরকে অ্যাজ এ জুরি মেম্বার রাখার জন্য। ভীষণ ভালো লেগেছে, সবার কাজও ভীষণ ভালো। থ্যাংক ইউ। যুগের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে বাঁকুড়া, বাড়ছে ফ্যাশন সচেতনতাও। তারই ঝলক মিলল রবিবারের গ্র্যান্ড র্যাম্প শোয়ের আঙিনায়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।